ফার্মাকোগনোসিসের সোর্স আইডেন্টিফিকেশন, পিউরিফিকেশন, আইসোলেশন, চারটা ধাপ থাকবে। সোর্স মনে করো অ্যামাজনের মধ্যে একটা গাছ আছে, যেটা হচ্ছে অ্যামাজন, সেখানে হচ্ছে সোর্স। সেই গাছটা হচ্ছে আইডেন্টিফাই করলাম, গাছের নাম ধরলাম কজ, এটা হচ্ছে আইডেন্টিফিকেশন। গাছের ধরো বাকল থেকে মেডিসিন বানাবে, তো বাকলটা হচ্ছে মানে এটাকে নিব, পিউরিফিকেশন করবো, তারপর এটা থেকে বাকলের যে অংশটা বা যে জিনিসটা দিয়ে মেডিসিনটা বানাবো সেটাকে আলাদা করবো, সে আইসোলেশনে মনে রাখবো। তারপর হচ্ছে ফার্মাসিউটিক্যালসের মধ্যে হচ্ছে ম্যানুফ্যাকচার, প্রিপারেশন, ডিসপেন্সিং অফ ড্রাগস। ম্যানুফ্যাকচার করবে বিভিন্ন ফার্মাসিউটিক্যালসের যে এগুলা, তারপরে সেটাকে আবার প্রিপারেশন করবে, যে মেডিসিন যেটা খাওয়ার মতো ড্রাগ তৈরি করবে সেটা হচ্ছে। তারপর হচ্ছে ডিসপেন্সিং অফ ড্রাগ, সেটাকে আবার বিভিন্ন ডোজে সাজাবে। যে ফার্মাসি যেখানে হচ্ছে প্রিপারেশন অ্যান্ড ডিসপেন্সিং অফ ড্রাগ, মানে প্রিপেয়ার করে ড্রাগও থাকে, আবার ওইখানে সাজানোও থাকে, অফ ড্রাগ ইন ডিফারেন্ট ডোজেস। ক্লিনিক্যাল ফার্মাকোলজি হচ্ছে সায়েন্টিফিক স্টাডি অফ ড্রাগ, হচ্ছে ক্লিনিক্যাল ফার্মাকোলজি। এটা ডিভাব ফার্মাকোকাইনেটিক্স, ফার্মাকোডাইনামিক্স। কাইনেটিক্স মানে হচ্ছে মুভমেন্ট, হোয়াট বডি ডাজ টু দ্য ড্রাগ, সেটা হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স। আর ডায়নামিক্স হচ্ছে ড্রাগটা খাওয়ার পরে বডি যখন ভেঙে শেষ। ফার্মাকোকাইনেটিক্স আবার আছে অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম, এক্সক্রিয়েশন, এসব হওয়ার পরে। ফার্মাকোডাইনামিক্স হচ্ছে ড্রাগটা বডিতে দেওয়ার পর ড্রাগ যে অ্যাকশনটা দেখাবে সেটা হচ্ছে ফার্মাকোডাইনামিক্স। তারপর হচ্ছে থেরাপিউটিক্স, এটার মধ্যে হচ্ছে ইউজ অফ ড্রাগস ফর ডায়াগনোসিস, প্রিভেনশন অ্যান্ড ট্রিটমেন্ট। এটাতে হচ্ছে ড্রাগটাকে ডায়াগনোসিস মানে একটা ডিজিজ কোন ডিজিজটার সাথে যায় এটা রিলেট করবে, ডায়াগনোসিস করবে, তারপর হচ্ছে ডিজিজটাকে প্রিভেনশন করবে। আর প্রিভেনশন বা হওয়ার আগে প্রিভেনশন করবে, অথবা ডিজিজ হয়ে গেছে তাহলে সেটা ট্রিটমেন্ট কী হবে, সেটা হচ্ছে থেরাপিউটিক্সের কাজ। এটার মধ্যে আছে ফার্মাকোথেরাপিউটিক্স, কেমোথেরাপিউটিক্স। ফার্মাকোথেরাপিউটিক্স হচ্ছে ড্রাগস অ্যাক্টস অন হিউম্যান বডি বাই অল্টারিং ফিজিওলজিক্যাল সিস্টেম। আর কেমোথেরাপি এটাতে হচ্ছে বডির হিউম্যান বডির ফিজিওলজিক্যাল সিস্টেম অল্টারিং করে কাজ করবে। আর কেমোথেরাপিউটিক্স হচ্ছে এখানে ড্রাগ অ্যাক্টস অন প্যাথোজেনিক অর্গানিজম। ড্রাগটা ওইটাতে হিউম্যান বডির উপর সরাসরি এফেক্ট করছে, এটা হচ্ছে প্যাথোজেনিক অর্গানিজমের উপর সরাসরি এফেক্ট করবে। আর সেলস, যেমন ক্যান্সার হলে কেমন হয় না, ক্যান্সারের জীবাণু আছে সরাসরি সেই অর্গানিজমটার উপর এফেক্ট করে কেমোথেরাপিটা, অথবা সেই ক্যান্সার সেলের উপর এফেক্ট করে। আর হচ্ছে মিনিমাম ইফেক্টস অন হিউম্যান বডি, এটাতে হিউম্যান বডিতে ইফেক্টস কম করে প্যাথোজেনিক অর্গানিজমের উপরে মূলত ইফেক্টটা দেওয়া হয়। আর হচ্ছে টক্সিকোলজিতে হচ্ছে যেসব ড্রাগ হচ্ছে বিষাক্ত ড্রাগ কিন্তু দরকারে খাইতে হয়, ওই রকম পয়জনাস ড্রাগস, এটার সোর্স কই থেকে পাইছে, সেটা কীভাবে তৈরি করবে, এর সাইন সিমটম কী হবে, এটা নিয়ে যে আলোচনা করে টক্সিকোলজি। তারপর হচ্ছে ফার্মাকোজেনেটিক্স, এটা হচ্ছে কনসার্ন উইথ ড্রাগ রেসপন্স দ্যাট আর গভর্নড বাই হেরিডিটি। এটা কিছুটা জিনগতভাবে এফেক্ট করে। ফার্মাকোভিজিলেন্স, এটা হচ্ছে মনিটরিং দ্য ইফেক্টস বোথ থেরাপিউটিক্স অ্যান্ড অ্যাডভার্স এফেক্টস of medical drugs after approved for marketing. এটা হচ্ছে ফার্মাকোভিজিলেন্সটা হচ্ছে একটা ড্রাগ তৈরি করার পরে মার্কেটে ছাড়ার পরে বা মার্কেটে ছাড়ার আগে, মানে এটা ড্রাগটাকে এক কথায় দেখবে যে এই ড্রাগের কী কী সাইড ইফেক্টস হয় বা এটা কী কী কাজ করে, এটা অ্যাপ্লাই করে দেখবে এক্সপেরিমেন্টের। তারপর হচ্ছে ফার্মাকো ইকোনমিক্স, ইভালুয়েট দ্য কস্ট অ্যান্ড ইফেক্টস অফ ড্রাগস। It compares the value of one drugs to another drugs. এই ফার্মাকো ইকোনমিক্সের মধ্যে হচ্ছে একটা ড্রাগ, এই ড্রাগটা হচ্ছে বা কয়েকটা ড্রাগের মধ্যে কম্পেয়ার করে যে এই ড্রাগটা খাইলে এই ড্রাগটা কতটা কাজ করতেছে বা এটা কস্ট কেমন করতেছে, এটা মানুষের জন্যই বা কতটা হেল্পফুল হবে বা বিজনেসের জন্যই বা কতটা হেল্পফুল হবে।